চলে এসেছি 3rd ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে পরিখ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, নরগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। সন্ধ্যে ৪:৪৯ পর মৃত্যু ঘটলে দিপাত দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে একদম ভোরবেলা থেকে সকাল ৭:০২ এর মধ্যে, আবার ৭:৪৪ থেকে ৮:৩২ এর মধ্যে, আবার বেলা ১০:৩৩ থেকে ১২:৪০ এর মধ্যে, আবার বিকেল ৫:৪৮ থেকে ৬:৪১ এর মধ্যে, সন্ধে ৮:২৯ থেকে ৩:৩৯ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে আপনার কালার হচ্ছে লাইট গ্রিন, লাইট ব্লু। কালকে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিন। বেশ জবের ক্ষেত্রে চাপ বা বিজনেস মিডিয়াম হতেই পারে, কিন্তু খুব একটা অর্থ লস বা এরকম কিছু হচ্ছে না। রিস্ক বেশি কিছু নেবেন না। এডুকেশনের জায়গা বেটার দেখাচ্ছে। পার্সোনাল রিলেশন অনেক ভালো হচ্ছে। অনেক গন্ডগোল ঝামেলা মিটছে এবং ফ্যামিলি প্রবলেমও কালকে সলভ হতে পারে। একটা মোটামুটি ঠিকঠাক দিন কালকে হতে চলেছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে আপনি আ গ্রিন কালার তো ইউজ করছেনই, তার সাথে ছাই কালার, বাদামি কালার এ ধরনের কালারও ইউজ করতে পারেন। কালকে কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে। সেটা পৈতৃক বা কোনো পিতৃস্থানীয় বা কোনো বয়স্ক কারোর থেকে প্রাপ্তি যোগও হতে পারে, বা অনেক দিনের আগের কোনো ইনভেস্টমেন্ট বা কিছু আটকে থাকা টাকাও আপনি পেতে পারেন। কালকে অনেক পরিশ্রম, ঝুট-ঝামেলা থাকবেই। স্ট্রেস কিন্তু একটু তা সত্ত্বেও কমবে। পরিশ্রমের মাধ্যমে সাফল্য, বিজনেস মিডিয়াম দেখাচ্ছে। বিবাহিত জীবন ভালো নয়। সন্তানকে নিয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা বা একটা চিন্তা থাকছে এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, ব্লু এর যেকোনো শেড ইউজ করুন, গ্রিন এর যেকোনো শেড ইউজ করুন, পার্পল ইউজ করতে পারেন। কালকে যথেষ্ট ভালো দিন, স্টেবল দিন, ঠিকঠাক দিন, কিন্তু আপনি নিজে বেশি স্ট্রেসড আউট হবেন, নিজে বেশি অস্থির হবেন। নিজের অস্থিরতায় আপনার ক্ষতি রয়েছে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। কালকে ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। কর্মে রিস্ক নিতে পারেন, বিজনেসের নতুন আইডিয়া দিতে পারেন, কিন্তু কোনো টাকা-পয়সার ট্রান্সেকশন কালকে করবেন না। কালকে কিন্তু টাকা-পয়সার ক্ষেত্রে ক্ষতি হওয়া, ভুল হওয়া এরকম কিছু বা টাকা আটকে যাওয়ার জায়গাটা রয়েছে। বা আয়ের থেকে ব্যয় বেশি হলো সেটা সামলাতে পারলেন না। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য দিনটা যথেষ্ট ঠিকঠাক। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, আপনি যেকোনো ডার্ক কালার কালকে ইউজ করুন। খালি হোয়াইটটাকে এভয়েড করুন। কালকে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের খরচা তো বাড়ছেই, শরীর স্বাস্থ্যের দিকটা বেশি দেখতে হবে। যতটা এনার্জি নিয়ে কাজ করা দরকার ততটা নাও হতে পারে। রাগ, জেদ, ভুল সিদ্ধান্তে ক্ষতি আছে। তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, দুটো মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। হঠকারিতা করবেন না। কালকে কিন্তু মানে সেটার মাসুল কালকে দিতে হতে পারে বা কিছুদিন বাদে গিয়ে দিতে হতে পারে। আর শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, আপনার কালারটা হচ্ছে লাইট ব্লু কালার, ব্লাক কালার, গ্রিন কালার, অরেঞ্জ কালারও চলবে। কালকে কোনো সম্পত্তি পাওয়া বা সেই রিলেটেড কোনো প্রবলেম সলভ হওয়া, অথবা অথবা পাওনা টাকা আদায় হওয়া বা কিছু টাকার ব্যাপারে হেল্প হতে পারে। একটা যথেষ্ট স্টেবল দিন হবে। তবে চিন্তা আপনার কম বেশি থাকবেই। নিজে বেশি পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্ক করুন, লোককে দিয়ে কাজ করান বা জিনিসগুলো ম্যানেজ করার চেষ্টা করুন। নিজে খুব বেশি পরিশ্রম করে আপনি কালকে লাভবান হবেন না, বরঞ্চ বুদ্ধি দিয়ে কাজ করলে তাও দিনটা আপনি ভালো করে কাজে লাগাতে পারবেন। তো সেই দিকটায় খেয়াল রাখুন। অবশ্যই ইগোর জায়গা বা বিরক্ত হওয়ার জায়গা কমাতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কালকে ব্লু বাটল গ্রিন মানে ডার্ক ব্লুটা ইউজ করুন, স্কাই কালার ইউজ করুন, ছাই কালারটা ইউজ করুন, একটু অফ হোয়াইট কালার ইউজ করুন। কালকে প্রবলেম সলভ করার দিন, ঝামেলা মিটবার দিন, কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু একটা টানাটানি বা বেশি খরচা কিন্তু দেখাচ্ছে। কালকে বাধা পেয়েই কাজ হবে সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু আল্টিমেটলি কাজটা হবে। তাই ফোকাস করুন কোন কাজটা কি করবেন তার উপর। একসাথে সব কাজ হবে না, কিন্তু কিছু, কিছু কাজ হবে। তো কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকের দিনটা একটা পজিটিভ মনোভাব নিয়ে এগোনো উচিত। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি যেকোনো হালকা কালার ইউজ করুন। কালকে অনেকের বিরক্তর কারণ হবে। আপনি কোনো একটা জিনিস নিয়ে বেশি লোকের উপর নির্ভর করবেন বা বারবার লোককে বলবেন, সেটাও একটা বিরক্তির কারণ হতে পারে। খরচা তো ভীষণই বাড়তে চলেছে। কিন্তু তা সত্ত্বেও বলব, বিজনেসের ক্ষেত্রে দিনটা যথেষ্ট ঠিক দিন। সঠিক বিজনেস বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আর তুলার কিন্তু পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের আরো মনোযোগের দরকার পড়াশোনার ক্ষেত্রে। তাদের কিন্তু এই জায়গাটা ভালো দেখাচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল নিশ্চয়ই হতে পারে বা ভ্রমণের পরিকল্পনা কিন্তু হতে পারে। আপনি যদি বৃশ্চিক
বৃশ্চিক লগ্নের মানুষ হন, ব্ল্যাক ইউজ করুন, ব্লু ইউজ করুন, ডার্ক গ্রিন ইউজ করুন। কালকে পার্সোনাল লাইফে মান অভিমানের পালা চলবে, তবে আল্টিমেটলি পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি পেতে পারেন। বদনাম বা আপনার দিকে আঙ্গুল ওঠার চোখ বারবার চলছে, তাই নিজের কাজের দিকেই নিজে খেয়াল রাখুন, অন্যের ব্যাপারে বেশি ঢুকবেন না। কালকে শরীরে চোট আঘাত বা ব্যথা বেদনার প্রবণতা কিন্তু দেখাচ্ছে এবং পড়েও যেতে পারেন বা হাঁটুতে ব্যথা লাগতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু আগামী বেশ কয়েকটা দিন একটু শত্রুতাপূর্ণ হতে চলেছে, তাই খুব একটা আমি তাই অনেকবার বলছি যে বৃশ্চিক রাশি বেশি খুব একটা লোকের ব্যাপারে ঢুকবে না বা নিজের কাজটুকু একদম রুল বুক মেনে করুক, অতিরিক্ত কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, ইয়েলো ইউজ করতে পারেন, লাইট ব্লু ইউজ করতে পারেন, গ্রিন ইউজ করতে পারেন। অসৎ সঙ্গে ক্ষতি আছে, ভুল পরামর্শে ক্ষতি আছে। কালকে নিজের উপর ভরসা রাখতে হবে, একটু এনার্জেটিক হয়ে কাজ করতে হবে। নিজের বুদ্ধিতেই উন্নতি এবং মান সম্মান পাওয়া রয়েছে। অন্যের মুখের ঝাল খাওয়া চলবে না। আর সবচেয়ে বেশি কালকে অনেক বন্ধুদের স্বরূপ কিন্তু আপনি চিনতে পারবেন। তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, তাহলে একদম ডার্ক ব্লু কালার ইউজ করুন, অরেঞ্জ কালার ইউজ করুন, ইয়েলো কালার ইউজ করুন। কালকে একটা স্টেবল দিন হতে চলেছে। কিছু মানুষের সাথে ঝগড়া অশান্তি লাগতেই পারে, সেটা নিজের স্বার্থেই তারা করবে আপনার সাথে। আপনি অন্য কারোর মন জোগাতে নিজের কিছু ছাড়বেন না। খরচের জায়গা তো অবশ্যই বাড়ছে একটু। আয় ব্যয়ের জায়গাটা নিয়ে একটু চিন্তা তো থাকবেই আপনার। কিন্তু ওভারঅল একটা স্টেবল দিন হতে চলেছে। কিছু নতুন ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ওই বারবার বললাম নিজের বুদ্ধি পরামর্শে ইনভেস্টমেন্ট করুন। অত অন্যের কথা শুনবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার থেকে বয়স্ক কারোর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে আপনার কালার হচ্ছে লাইট ব্লু, লাইট গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের যথেষ্ট একটা ভালো দিন, পজিটিভ দিন, উন্নতি করার দিন। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টে লাভের মুখ দেখবে, কিন্তু পার্সোনাল লাইফে ভীষণ ঝগড়া অশান্তি থাকবে। এ বাদ দিয়েও কর্মক্ষেত্রে অনেকেই আপনাকে পোক করা বা অনেকে আপনাকে ডিস্টার্ব করবার জন্য আসতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করা, দুটো পজিটিভ মানুষের সাথে বুদ্ধি পরামর্শ করে এগিয়ে যাওয়া কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বা শুভ ফলদায়ী হবে। কালকের দিনটাকে ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, লাইট ইয়েলো কালার ইউজ করুন, হোয়াইট কালার ইউজ করুন, গ্রে কালার ইউজ করুন। মীন রাশি মীন লগ্নের মানুষকে একটাই পরামর্শ ফার্স্টে দেব, একটু উচ্ছৃঙ্খলতা বা ইনডিসিপ্লিনের কাজ থেকে দূরে থাকতে হবে। ডিসিপ্লিনড ওয়েতে দিনটা কাটাতে হবে, নিয়ম মাফিক কাজ করতে হবে, অতিরিক্তও না আবার কমও না। এবং কালকে সবচেয়ে বড় কথা, মীন রাশি মীন লগ্নের মানুষের আহ মানে অ্যাপ্রোচ যতটা পজিটিভ হবে দিনটা ততটা ভালো যাবে। কারণ মীন রাশি মীন লগ্নের মানুষের কালকে বাধা থাকবে, প্ল্যান মাফিক কাজ না হওয়া থাকবে। তাই পরিশ্রম বা এফর্টটা অনেক বেশি দিতে হবে। এটাই হচ্ছে মানে কালকের কি ফ্যাক্টরই হবে এইটা। আচ্ছা, অনেকে আমাকে কোয়েশ্চেন করো যে রাশিফলের ইয়েতে যে রাশি আলাদা, লগ্ন আলাদা, তো আমরা কি ধরনের কালার ইউজ করব? কোনটা মানব? সবসময় লগ্ন হিসেবে মানতে হয় আগে। তো অনেক সময় কিছু কালার কমনই থেকে যায়, তো সেগুলো ইউজ করতে পারো, সেটা নিয়ে অত ভাবনা চিন্তা নেই। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।